পুলিশ বলে 7 খুন মাফ। পুলিশ যদি শ্বশুর হয় তাহলে 7 খুন না, 1 খুন মাফ। এমনই একটি ঘটনার কথা আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের কাছে পেশ করছি, যেখানে বারাসাতে জনৈকা নববধূ সুনিতা সরকার বিয়ের 4 মাসের মধ্যে পণের দাবিতে তাকে খুন করা হয়েছে এমন অভিযোগ জানিয়েছেন যিনি মারা গেছেন নববধূ তার বাবা। বারাসাত থানায় একটা এফআইআর করেছেন, পুলিশ সেই কেসটা গ্রহণ করেছেন। স্বামী, শ্বশুর, শাশুড়ি তারা পণের জন্য অত্যাচার করেছেন এবং সে তারপর তার কন্যাকে খুন করা হয়েছে, এমনই অভিযোগ দায়ের হয়েছে অন্তত মিডিয়া রিপোর্ট বারাসাত থানায়। বারাসাত থানা সৌম্য দত্ত যিনি তার স্বামী তাকে গ্রেফতার করেছেন, কিন্তু তার শ্বশুর শাশুড়িকে গ্রেফতার করেননি। এই নিয়ে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে এবং সেই বিক্ষোভে প্রচুর হইচই হয়েছে এবং তারপর সেটা জানাজানি হয়েছে, সংবাদ মাধ্যম সেখানে পৌঁছেছে, খবর নিয়েছেন। খবর নেওয়াতে যা রিপোর্ট বেরিয়ে এসছে যে শেষ পর্যন্ত যিনি শ্বশুর তিনি হচ্ছেন সুজয় দত্ত, তিনি কলকাতা পুলিশের সম্ভবত পার্ক স্ট্রিট থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অর্থাৎ এএসআই। ফলত তাকে গ্রেফতার করা হয়নি বলেই অভিযোগে বিস্তর হইচই হয়েছে, সেই নিয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে বারাসাতের একটি নির্দিষ্ট এলাকায়। খবরটা নিয়ে আপনাদের কাছে কেন এই প্রতিবেদন পেশ করলাম বলুন তো। এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যম পৌঁছে গিয়েছিল অতিরিক্ত পুলিশ সুপার বারাসাতের দুর্বার বন্দ্যোপাধ্যায়, তাঁর কাছে পৌঁছে গেছেন। পৌঁছে যাওয়ার পর দুর্বার বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তার সারাংশ হচ্ছে যে বলেছেন যে তদন্ত চলছে, যাদের এই ঘটনায় দোষ থাকবে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। যাদের এই যে তদন্ত চলছে, যাদের এই বিষয়ে যাদের সম্বন্ধে দোষ প্রমাণিত হওয়ার জায়গায় যাবে তাদের গ্রেফতার করা হবে। আবার বারাসাত পুলিশ জেলার সুপার প্রতীক ঝাড়ঝাড়িয়া, তাকেও সংবাদ মাধ্যম ধরেছিল। তিনি বলেছেন পুলিশে চাকরি করে বলে তাকে গ্রেফতার করা হবে না, ব্যাপারটা এরকম নয়। তারপর যা শুনছি লেখা রয়েছে যে পুলিশ জেনেছে বিয়ের পর শ্বশুর শাশুড়ির সঙ্গে নাকি পুত্রবধূ থাকতো না, শ্বশুর শাশুড়ির সঙ্গে পুত্রবধূ থাকতো না বলে সেই এইটা অ্যাপারেন্টলি একটা তথ্য খাড়া করা হয়েছে। তারপর তিনি পুলিশ সুপার বলেছেন যে না, সেরকম ব্যাপার নয়, তদন্ত চলছে। একজন ইন্সপেক্টর তিনি তদন্ত করছেন, যিনি আইও তিনি তদন্ত করছেন। তদন্তে যদি কেউ সামান্য অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে কেউ ইনভলভ, তাহলে তাকে গ্রেফতার করাবে। পুলিশ বলে তাকে 7 খুন বা 1 খুন মাফ হবে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই ক্ষেত্রে ভাবুন, আমি বাংলার মানুষকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন বা পুলিশি ব্যবস্থাটাকে কোথায় নিয়ে গিয়ে ফেলেছেন। এই ক্ষেত্রে ধরুন এই যে অভিযোগটা যে কন্যা মারা গেছেন, সুনিতা সরকার মারা গেছেন, তার পরিবারের পক্ষ থেকে যখন অভিযোগ করা হয়েছে স্বামী, শ্বশুর, শাশুড়িতে, অন্য ক্ষেত্রে কি হতো? অনেক ক্ষেত্রেই তো যিনি মারা যান নববধূ তিনি হয়তো শ্বশুর শাশুড়ির ঘরে থাকেন না, তারা হয়তো অন্যত্র থাকেন, কিন্তু তাদের সম্বন্ধে অভিযোগ হলে পুলিশ প্রাথমিকভাবে তাদের ডেকে নিয়ে যায়, তাকে হয়তো গ্রেফতার করে। পরবর্তীকালে জামিনের ব্যবস্থা থাকলে পুলিশ তাদের জামিনের ব্যাপারেও আপত্তি করে না। কিন্তু এক্ষেত্রে পুলিশ আগাম হিন্টসটা দিয়ে দিল যে শ্বশুর শাশুড়ির সঙ্গে পুত্রবধূ থাকতো না, সুতরাং আর যিনি ইন্সপেক্টর, যিনি আইও ইনভেস্টিগেটিং অফিসার, তিনি তদন্ত করছেন। আচ্ছা বলুন তো, কোনো কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেটিং অফিসারের স্পর্ধা হবে তাকে প্রাথমিকভাবে গ্রেফতার করার, যদি ইশারা না থাকে? এখানে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে অতিরিক্ত পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায় বলেছেন তদন্ত চলছে, যাকে প্রয়োজন মনে হবে গ্রেফতার করা হবে। এটা তো লজিকের কথা বলেছেন আপাত দৃষ্টিতে। কিন্তু অন্য ক্ষেত্রে কোনো মহিলা মারা গেলে তার শ্বশুর, শাশুড়ি, স্বামী তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগ থাকলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেফতার করা। এই যে সৌম্য দত্ত বলে যে মানুষটিকে গ্রেফতার করা হয়েছে, যিনি সুনিতা সরকারের স্বামী, অশ্বিনীপল্লিতে ঘটনাটা বিক্ষোভ হয়েছে, স্বামী, এই স্বামীর তো অভিযোগ প্রমাণিত হয়নি, প্রাথমিকভাবে অভিযোগ হয়েছে যে এর স্বামী ইনভলভড, এই খুনের পেছনে স্বামী ইনভলভ। স্বাভাবিকভাবে পুলিশ তাকে ইনভেস্টিগেশনের জন্যই তো গ্রেফতার করেছে, তাকে জেরা করবেন, তার কাছে প্রশ্ন দেবেন, তাকে স্পটে হয়তো নিয়ে যাবেন যেখানে ঘটনা ঘটেছে, এগুলো হবে। তো কোনো একজন ব্যক্তি সম্বন্ধে যখন এই জাতীয় হত্যার অভিযোগ আসে, তখন পুলিশ আগেই তো প্রমাণ পায় না, পুলিশ তদন্তের জন্য যাদের সম্বন্ধে অভিযোগ থাকে তাদের গ্রেফতার করে এই ধরনের নববধূ হত্যার ক্ষেত্রে।
এবং পণের দাবিতে তাকে মারা হয়েছে এমনই অভিযোগ। তো প্রশ্নটা হলো তার স্বামীকেই তাহলে গ্রেফতার করলেন কেন? বারাসাতের পুলিশ স্বামীকে গ্রেফতার করলেন কেন? বলতে পারতেন তদন্ত চলছে, তদন্ত করে দেখব। তদন্তের আগেই তো যখন অভিযোগটা এলো সঙ্গে সঙ্গে স্বামীকে গ্রেফতার করে দিলেন, কিন্তু শ্বশুরকে গ্রেফতার করলেন না। আরে স্বামী তো প্রথমেই যে অভিযোগ প্রমাণিত এমন তো ঘটনা নয়। ঘটনা হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, এবার সেই অভিযোগ প্রমাণ সাপেক্ষে তারপর তাকে পার্মানেন্টলি জেলে ঢোকানোর ব্যবস্থা হবে কি না, আদালতে চার্জশিট পেশ করা হবে কি না, সেগুলো আসবে। কিন্তু প্রাথমিক ক্ষেত্রে কোনো নববধূকে পণের অত্যাচারের জন্য মারা গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশের গ্রেফতার করাটাই পদ্ধতি। কিন্তু এক্ষেত্রে দেখুন কী ধরনের পুলিশ ব্যবস্থা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন, যেহেতু শ্বশুর বাবা জীবন কলকাতা পুলিশের চাকরি করেন, সেই জন্য এখন গ্রেফতার নয়, ইনভেস্টিগেটিং অফিসার আগে তদন্ত করুক। তদন্তে যদি মনে হয় যে এই শ্বশুরমশাই, যে শ্বশুরমশাইয়ের নাম হচ্ছে সুজয় দত্ত, তাঁর বিরুদ্ধে প্রাইমা ফেসি এভিডেন্স আছে, তখন আমরা গ্রেফতার করব। কে বলছেন? দুর্বার বন্দ্যোপাধ্যায় বলছেন। যাকে প্রয়োজন মনে হবে তা আমরা পরে গ্রেফতার করব। কেউ কোনো দিন প্রয়োজন মনে করবে কলকাতার পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করার? আমি বলছি তাহলে সৌম্য দত্তকে গ্রেফতার করলেন কেন? তদন্ত করুন, তদন্ত করে যদি স্বামীর বিরুদ্ধে এভিডেন্স প্রমাণিত হয় তখন গ্রেফতার করুন। আপনি স্বামীকে আগে গ্রেফতার করলেন, শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ সত্ত্বেও গ্রেফতার করলেন না। অন্য ক্ষেত্রেও কি তা হয় না? সমাজের বহু ঘটনা আমাদের কানে আসে, আপনাদেরও নিশ্চয়ই চোখে পড়ে, যেখানে দাঁড়িয়ে যখন কোনো নববধূকে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় এবং তারকে পণের জন্য অত্যাচার করা হয়েছে এই জাতীয় অভিযোগ লিখিতভাবে থানায় দেওয়া হয়, তখন শ্বশুরবাড়ির যাকে যার সম্বন্ধে অভিযোগ থাকে তাদেরই গ্রেফতার করা হয়। এটাই কিন্তু আমরা এতদিন দেখে এসেছি। এখানে বারাসাতে কিন্তু দুর্বার বন্দ্যোপাধ্যায় তিনি অন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। প্রতীক্ষা যিনি সুপার প্রতীক্ষা ঝাঝারিয়া, তিনি অন্য দৃষ্টান্ত তৈরি করলেন, বললেন অভিযোগ যদি প্রমাণের জায়গায় যায় তখন আমরা কাউকে ছাড়বো না, গ্রেফতার করবো। এমন নয় যে পুলিশ বলে গ্রেফতার করলাম না। তো প্রথমে অন্য ক্ষেত্রে করেন কেন? অন্য ক্ষেত্রে শ্বশুরকে গ্রেফতার করেন কেন? 1000টা উদাহরণ দেওয়া যেতে পারে, যেখানে অভিযোগ যখন ওই বিবাহিত মহিলার বাপের বাড়ির তরফ থেকে আসে তখন স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ যাদের বিরুদ্ধে অভিযোগ আসে তাদের প্রাইমারিলি পুলিশ গ্রেফতার করে। তারপর যদি দেখে যে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে কোনো জায়গা নেই তখন তাদের ছাড় দিয়ে দেয়। কিন্তু ঘটনার যে গ্রেফতারিটা তখন তো এসেনশিয়াল হয়, এতদিন জেনে এসেছি, সেটাও বদলে দিলেন। আমি বারাসাতের পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায়কে বলছি যে ইনি শ্বশুরমশাই, শ্বশুর বাবা জীবন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পুলিশ পার্কস্ট্রিট থানার বলে তাকে বাঁচানোর চেষ্টা করলেন। কি চালাচ্ছেন রাজ্যটা? কোথায় নামাচ্ছেন রাজ্যটাকে? আপনারা এইটা বলে দিন যে এখন থেকে কোনো শ্বশুর শাশুড়ি কনভিক্ট, তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাকে আমরা এখনই গ্রেফতার করব না। এটা আমাদের বারাসাত থেকে এই দৃষ্টান্তটা আমরা তৈরি করলাম। জেনে নিক বাংলার মানুষ যে শ্বশুর শাশুড়িদের বিরুদ্ধে অভিযোগ থাকলো তারা প্রাইমারিলি গ্রেফতার হবেন না। ইনভেস্টিগেটিং অফিসার তদন্ত করবেন। সেই তদন্তের ফলে কজন ইনভেস্টিগেটিং অফিসারের ক্ষমতা আছে বলুন তো? পুলিশের কোনো মেজবাবু, সেজবাবু, ছোটোবাবুর বিরুদ্ধে অভিযোগ থাকে তাকে গ্রেফতার করার? আমি বলছি এর বিকল্পটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনটাকে এই স্টেজেই নামিয়েছে। আমি আবারও বলছি, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ সুজয় দত্ত, তিনি তার সম্বন্ধে যে অভিযোগটা এসছে কিন্তু প্রমাণিত হয়নি, সেই জন্য তাকে গ্রেফতার করলেন না। তাহলে স্বামীর সম্বন্ধে তো প্রমাণিত হয়নি, তাহলে স্বামীকে গ্রেফতার করলেন কেন? সেটাও তো ছেড়ে দিতে পারতেন। স্বামী পুলিশে কাজ করেন না, শ্বশুর পুলিশে কাজ করেন না, আজব নিয়ম বটে। আমি বলছি রাজীব কুমারের পুলিশেরা আর কি দৃষ্টান্ত এই বাংলার মানুষকে দেখতে হবে। এই ভদ্রমহিলার ভোটে জিতলে আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার প্রশাসন থেকে সরালে তাহলে এই দৃষ্টান্তগুলো কিন্তু বাংলার মাটিতে বন্ধ হওয়ার একটা জায়গা তৈরি হবে। ভেবে দেখবেন।